পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সহকর্মী শিক্ষকবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমার আজকের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে বৃদ্ধকালীন হাজর আসমত অনার্স কলেজে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছ, তাদের জীববিজ্ঞান বিষয়ে আমি আজকে একটা ক্লাস নেব। এরই মধ্যে তোমরা জীববিজ্ঞান প্রথম পত্রের একটা ক্লাস পেয়েছ। আজকে আমি দ্বিতীয় পত্রে তোমাদের সাথে প্রথম ক্লাসটা নেব। যেহেতু এটা আমার প্রথম ক্লাস, সেই হিসাবে নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রী তোমরা যারা আছো, নবীনরা, তোমাদেরকে আমার এই ক্লাসটি যেখানে প্রচারিত হয় অনলাইন ভিত্তিক একটা ফেসবুক পেজ, আমার ঘরে আমার কলেজ, এই পেজে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অর্থাৎ তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আগামী প্রায় 25-26 মিনিট তোমাদের সাথে আছি। আমি সঞ্জয় ভৌমিক, আমি প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক। আমার পরিচয় হচ্ছে আমি বৃদ্ধকালীন হাজর আসমত অনার্স কলেজের শিক্ষক, আর আমার কলেজটি হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুরে। তো তোমাদের অর্থাৎ যে ক্লাসটি আমি নেব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। তো আজকের ক্লাসটিকে ঠিক সে অর্থে আমরা ক্লাস বলবো না, এটা হচ্ছে একটি উদ্বোধনী ও পরিচিতিমূলক ক্লাস। তো আমরা এবার আস্তে আস্তে আমাদের মূল কথায় অগ্রসর হই। তোমাদের সাথে আমি যে কতক্ষণ থাকবো, আমি আমার বক্তব্যের বিষয়গুলোকে একটি ছকে সাজিয়েছি। তো আমার ছকগুলো হচ্ছে, আমি প্রথমেই তোমাদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। অর্থাৎ শুরুতে থাকবে পাঠ্যপুস্তক পরিচিতি, তারপরে আমরা অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানের যে সমস্ত শিক্ষকবৃন্দ আছি তাদের পরিচিতি, তারপরে থাকবে তোমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে উচ্চ মাধ্যমিকে কি পড়বে সেই সম্পর্কে অর্থাৎ সিলেবাস পরিচিতি, তারপরে থাকবে তোমরা যে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে, এই বোর্ড পরীক্ষায় যে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে তার মান বন্টন, তারপরে থাকবে তুমি যে 2 বছর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এই কলেজে অধ্যয়ন করবে, সেই অধ্যয়নকালীন সময়ে তোমার কলেজে অভ্যন্তরীণ যে পরীক্ষা হবে সেই পরীক্ষা এবং কলেজ পরীক্ষার সিলেবাস, তারপরে আমরা যে বিষয়টি নিয়ে পড়াবো সেই বিষয়টি অর্থাৎ বিষয় পরিচিতি, আর মাঝখানে একটু 1 থেকে 2 মিনিট আমি আমার নিজস্ব কিছু কথা বলবো, আর সবশেষে তোমাদের আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। যেমনটি একটু আগে বলেছিলাম, আমার প্রথম আইটেমটি ছিল পাঠ্যপুস্তক পরিচিতি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই এতদিনে খেয়াল করেছো তোমাদের যে গত 4 অক্টোবর ক্লাস শুরু হয়েছে, সেখানে প্রত্যেক বিষয় শিক্ষকই প্রথম পত্র দিয়ে তোমাদের ক্লাস শুরু করেছে। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বইগুলো কিনতে গেলে দেখবা প্রত্যেকটা বইয়ের গায়ে একটা কথা লেখা আছে, একাদশ ও দ্বাদশ শ্রেণী। অর্থাৎ একই বই তুমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়বে। তো বিভাগীয় শিক্ষকরা তাদের সুবিধা অনুযায়ী হয়তো পড়াবেন, তবে আমার বিষয়টির কথা আমি বলতে পারি, উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীতে তুমি ভর্তি হওয়ার পর তোমার প্রথম পত্রের সাথে সাথে একদম দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষার আগ পর্যন্ত তোমার দ্বিতীয় পত্র বিষয়টিও এট এ টাইম একই সাথে চলবে। সেই হিসাবে তোমাকে অর্থাৎ প্রথম দিন থেকেই জীববিজ্ঞান প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র বইটি অধ্যয়ন করতে হবে। বাজারে সরকার কর্তৃক অনুমোদিত অন্তত 8 থেকে 10টি বই আছে। তা আমরা সেই 8-10টি বইয়ের সবকটির কথা বলবো না, আমরা আমাদের আলোচনায় আমি যেটা হয়তো ভালো মনে করেছি এরকম 3টা বইয়ের কথা তোমাদের বলবো। তোমরা পর্দায় একটা বই দেখতে পাচ্ছ, বইয়ের নাম হচ্ছে জীববিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এবং এটা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। এই বইয়ের লেখক হচ্ছেন গাজী আজমল এবং ডক্টর গাজী আসমত। বইটি প্রকাশ করেছে গাজী পাবলিশার্স। আমরা এবার দ্বিতীয় বইটি দেখব। দ্বিতীয় বইটি, এই বইটিও একই নামের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এবং বইটি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। এখানে লেখকের নামে আছে প্রফেসর ডক্টর নুরি পারভিন খানম, আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল হক, সাথে আরো 3 জন স্যার আছেন, আমি এনাদের নাম আর এই মুহূর্তে বলছি না। আর বইটি প্রকাশ করেছে অক্ষরপত্র প্রকাশনী। আমরা এবার তৃতীয় বইটা দেখব। আমাদের তৃতীয় বইটা
এই বইটার নামও একই নাম, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। এটাও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। এখানে লেখক হিসাবে আছেন প্রফেসর মোহাম্মদ আশরাফুদ্দিন, আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং এনাদের সাথে আরও 3 জন স্যার আছেন। আমি সঙ্গত কারণেই আমার সময় স্বল্পতার জন্য সবার নামটি পড়তে পারছি না। এই বইটি প্রকাশ করেছে লেকচার পাবলিকেশনস লিমিটেড। আমরা যদি কেউ বই কিনতে চাই তাহলে আমরা এর যে কোনো একটি অথবা যা সাধ্য বা সামর্থ্য আছে সে একাধিক বইও আমরা কিনতে পারি। তো এটা নির্ভর করবে তোমার নিজের সাধ্য এবং সামর্থ্যের উপর। সাধারণত বই কিনে কেউ ফতুর হয় না। তোমরা যদি একাধিক বই কেনো তাহলে সুবিধাটা হচ্ছে এক বইতে যদি তোমার কাছে কোনো একটা পড়া বিশেষ কঠিন মনে হয়, অন্য বইতে তোমার কাছে সেটা সহজ মনেও হতে পারে। আর এক এক সময় দেখা যায় এক একজন লেখক তার বইয়ের এক একটা অধ্যায় এক এক রকম করে লিখেছে, তো ভিন্ন ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন বই ভালো লাগতে পারে। সে কারণে বই কেনার আগে দেখে শুনে বুঝে তারপরে কিনবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়াই, তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রটা হচ্ছে প্রাণীবিজ্ঞান। তা আমরা প্রাণীবিদ্যা বিভাগে এই মুহূর্তে যে কজন শিক্ষক আছি তাদের নাম এবং পরিচিতি আমি দিচ্ছি। আজ হয়তো আমি ক্লাসটা নিচ্ছি, কাল হয়তো আমার অন্য সহকর্মী নেবেন। তো যেহেতু এটা উদ্বোধনী ক্লাস, তোমরা যাতে চট করেই ধরতে পারো সে কারণে তোমাদের সুবিধার্থে আমার এবং আমার সহকর্মীদের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরছি। তালিকার 1 নম্বরে আছি আমি সঞ্জয় ভৌমিক, আমি প্রভাষক এবং বিভাগীয় প্রধান প্রাণীবিদ্যা বিভাগ। আমার আরেকজন সহকর্মী আছেন মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রধান, তোমরা পর্দায় ছবি দেখতে পাচ্ছ, তো উনিও প্রভাষক। আর আরেকজন সহকর্মী আছেন মোহাম্মদ মিজানুর রহমান, তিনি আমাদের প্রদর্শক শিক্ষক, তিনি তোমাদের ব্যবহারিক ক্লাসগুলো পরিচালনা করবেন। আমরা এরপর চলে যাব আমাদের সবচেয়ে আজকের গুরুত্বপূর্ণ একটা অংশে, সিলেবাস পরিচিতি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়তে হবে মোট 12টি অধ্যায়। ভয় পেও না, এই 12টি অধ্যায়ের সবগুলোই কিন্তু একাদশ শ্রেণীতে না। তো যাই হোক, সে কথাটা একটু পরে বলছি। টোটাল সিলেবাস এবং কোন অধ্যায়ে কি আছে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। 12টি অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের নাম হবে প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। দ্বিতীয় অধ্যায়, এর নাম হবে প্রাণী পরিচিতি। একটু বলে রাখি, এই অধ্যায়টা একটু বড় ধরনের অধ্যায় এবং এটার মোট 3টি উপ অধ্যায় আছে। আমরা আরেকটু পরে আরেকটু বিস্তারিত বলার সুযোগ থাকবে। তৃতীয় অধ্যায়, এটার নাম হচ্ছে মানব শারীরতত্ত্ব। এখান থেকে আসলে মানব শারীরতত্ত্ব শুরু, পরিপাক ও শোষণ। চতুর্থ অধ্যায়, এটার নাম হবে রক্ত ও সঞ্চালন। পঞ্চম অধ্যায়, এটার নাম হবে মানব শারীরতত্ত্ব, শ্বাসক্রিয়া ও শ্বসন। ষষ্ঠ অধ্যায়, এটার নাম হবে মানব শারীরতত্ত্ব, বর্জ্য ও নিষ্কাশন। শিক্ষার্থীবৃন্দ, সপ্তম অধ্যায়, এটার নাম হবে মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা। অষ্টম অধ্যায়, এটার নাম হবে মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। নবম অধ্যায়, এর নাম হবে মানব জীবনের ধারাবাহিকতা। আমরা শারীরতত্ত্ব কথাটা এই চ্যাপ্টার থেকে বাদ দিয়েছি। তারপরে দশম অধ্যায়, এর নাম হবে মানব দেহের প্রতিরক্ষা। একাদশ অধ্যায়, এর নাম হবে জিন তত্ত্ব ও বিবর্তন। আর দ্বাদশ অধ্যায়, এর নাম হবে প্রাণীর আচরণ। এই মোট 12টি অধ্যায় তোমাদের দুটো একাডেমিক ইয়ারের মধ্যে শেষ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে 12টি অধ্যায় দেখে ভয়ে আতঙ্কে উদ্বিগ্ন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে এবার যে জিনিসটি বলবো সেটা হচ্ছে, আমরা একাদশ শ্রেণীতে ঠিক সিলেবাসটা অর্ধেক করে ফেলবো, অর্থাৎ আমরা 6টি অধ্যায় নিয়েই আলোচনা করব। তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবা তখন পরবর্তী 6টি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে আমাদের একাদশ শ্রেণীতে অধ্যায়ের সংখ্যা হবে 6টা। তোমরা একটু আগে যেমনটি জেনেছো, আমি ছাড়াও আমার আরেকজন সহকর্মী আছেন। তো যেহেতু আমার আরেকজন সহকর্মী তোমাদেরকে ক্লাসে পাঠদান করবেন, সে অনলাইন ক্লাস হোক
আর মুখোমুখি ক্লাস হোক, তাহলে তোমাদের একটু জেনে রাখা দরকার কে কোন অধ্যায়টা পড়াচ্ছি। আমি সেটারও একটা বর্ণনা দিচ্ছি তোমাদেরকে। আমি এটা এখানে সিলেবাস বিভাজন শিরোনামে উপস্থাপন করছি। তোমাদের প্রথম অধ্যায়টা শুরু হবে অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমার অপর যে সহকর্মী আছেন মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রধান, তিনি তোমাদের পড়াবেন প্রথম অধ্যায়। আমি যদিও আজকে উদ্বোধনী ক্লাসটা নিচ্ছি, আমার ক্লাসের শুরুটা হবে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়ানোর মাধ্যমে। তো আমি আগেই যেমনটি একটু আগে বললাম, দ্বিতীয় অধ্যায়টা একটু বড়, এর 3টি উপ অধ্যায় আছে। তো প্রথম যে উপ অধ্যায়, সেখানে আমরা হাইড্রা বলে একটা প্রাণী, এর বিষয়ে বিস্তারিত পড়ব। যখন পড়ব তখন এক এক করে বলবো। আমরা দ্বিতীয় যে উপ অধ্যায়, সেখানে ঘাসফড়িং বলে একটা প্রাণী, সে প্রাণীটার বিস্তারিত পড়ব। বলে রাখা ভালো, এই হাইড্রা এবং ঘাসফড়িং দ্বিতীয় অধ্যায়ের এই দুটি অর্থাৎ প্রাণীর বিষয়ে আমি তোমাদেরকে পাঠদান করব। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় যে উপ অধ্যায়টা আছে, সেটা হচ্ছে রুই মাছ। তোমাদের প্রথম অধ্যায় যে স্যার পড়াবেন বলে বলছিলাম, তো ওই স্যারই তোমাদেরকে এই উপ অধ্যায় অর্থাৎ তৃতীয় উপ অধ্যায়টা পড়াবেন। স্যারের নাম হচ্ছে ফরিদুল ইসলাম প্রধান, মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রধান। তোমাদের এবার আসো তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব পরিপাক ও শোষণ, সেটা পড়াবো আমি। চতুর্থ অধ্যায় মানব শারীরতত্ত্ব রক্ত ও সঞ্চালন, সেটা পড়াবেন মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রধান। পঞ্চম অধ্যায় মানব শারীরতত্ত্ব শ্বাসক্রিয়া ও শ্বসন, সেটা পড়াবেন অর্থাৎ আমি। আর ষষ্ঠ অধ্যায় মানব শারীরতত্ত্ব বর্জ্য ও নিষ্কাশন, সেটা পড়াবেন মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রধান। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম, অর্ধেকটা পড়াচ্ছি আমি আর অর্ধেকটা পড়াবেন আমার অপর সহকর্মী মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রধান। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের কথা হলো, সিলেবাসের কথা হলো, এবং তোমার কলেজে কোন স্যার কোন বিষয়টা পড়াবেন সেটাও বলে দেওয়া হলো। আমরা আসলে যে আশা করে ভর্তি হয়েছি উচ্চ মাধ্যমিক পাশ করা, তো পাশ করতে গেলে তোমরা ভালো করে জানো আমাদেরকে ইয়ার শেষে অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষে একটা বোর্ড পরীক্ষা দিতে হয়। এই বোর্ড পরীক্ষায় এখন পর্যন্ত যেভাবে তোমাদের এই বিষয়টির মান বন্টনের রূপরেখা দেওয়া আছে, আমি সেই জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে বলে রাখা ভালো, সরকার অর্থাৎ রাষ্ট্রীয় প্রশাসন বিভিন্ন কিছু চিন্তা করে সময়ে সময়ে এই মান বন্টন পরিবর্তন করে থাকে। সেক্ষেত্রে আমরাও তোমাদেরকে সম্ভব হলে ক্লাসে বলে দেব এবং তোমরাও তোমাদের নজর রাখবে, যাতে করে অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হলে আমরা আগে ভাগে টের পাই। ঠিক এই মুহূর্তে যেটা আছে আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। আমাদের এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মোট নাম্বার হচ্ছে 100। এই 100 নাম্বারের মধ্যে তোমাকে 25 নম্বর বাদ দিয়ে রাখতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য। তাহলে নাম্বার থাকে কত? 75। এই 75 নাম্বারের হিসাবটা আমি এখন তোমাদের দিচ্ছি। তোমরা সেই ছোটবেলা থেকেই সম্ভবত ক্লাস 6 থেকে হাই স্কুলের কথাই বলি, প্রাইমারির কথা আর বলি না, তোমরা সৃজনশীল প্রশ্ন পড়ে পাশ করে এসেছো। তো এখানেও তোমাদের সেই সৃজনশীল প্রশ্নের ব্যাপার রয়েছে। তো তোমাদের সৃজনশীল অংশে নাম্বার হবে অতীতের কোনো ক্লাসের মতো 50 নাম্বার। আর এক্ষেত্রে তোমার প্রশ্নপত্রে প্রশ্ন থাকবে মোট 8টি, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে 8টি। 8টির মধ্যে তোমাকে উত্তর দিতে হবে 5টি প্রশ্নের। এই যে 5টি প্রশ্নের উত্তর দেবা, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10। তার মানে বিষয়টা দাঁড়ালো 10 পূরণ 5, 5 10 50। তোমাকে 50 নম্বরের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 75 নম্বরের মধ্যে বাকি রয়ে গেল কি? 25। এটা তোমার বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে তোমার এই 25 নম্বর তোমাকে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টি এবং তোমার বিকল্প কোনো অপশন থাকবে না, যেমনটি সৃজনশীলে ছিল 8টি থেকে 5টি। এখানে 25টি প্রশ্ন থাকবে, তোমাকে প্রতিটা প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 নাম্বার। তার মানে বিষয়টা দাঁড়ালো কি? 1 পূরণ 25 সমান 25। তাহলে তোমাকে আমি 50 এবং 25 মোট 75 নাম্বারের হিসাব দিলাম। আর আগে যেমনটি বলেছি ব্যবহারিক পরীক্ষায় থাকবে 25 নাম্বার, মোট হচ্ছে 100 নাম্বার। একটা জিনিস বলে রাখি,
তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলিতে যেরকম অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন পেয়ে আসছো, এখানেও সৃজনশীল প্রশ্নে এই 4 ধরনের প্রশ্নই থাকবে। এটার কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না। আবার তুমি বহু নির্বাচনী প্রশ্নে একটা বিশেষ ধরনের প্রশ্ন তোমরা পাও, যেটাকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। তোমরা সেই ধরনের প্রশ্ন দেখতে পাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ড পরীক্ষার কথা বললাম। আমাদের কলেজে এত বছর যেভাবে পরীক্ষা হয়ে এসেছে, এবার তার ভিত্তিতে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর অর্থাৎ রূপরেখা তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানেও আগেই একটা পূর্ব সতর্কতামূলক কথা বলে রাখি, অর্থাৎ রাষ্ট্রীয় প্রশাসন অর্থাৎ কিনা শিক্ষা বোর্ড তথা কলেজ প্রশাসন যদি প্রয়োজন মনে করে আমি যে কথাটা বলছি সেটাতে পরিবর্তন হতেও পারে। তবে এতদিন পর্যন্ত যেভাবে ছিল বা আমি মনে করছি বর্তমানেও এটা আছে, সে কারণে আমি তোমাদেরকে এভাবেই সিলেবাসটা উপস্থাপন করছি। আমরা সাধারণত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে যেভাবে পরীক্ষা নেই সেটার একটা রূপরেখা তোমাদেরকে দেব। তবে বলে রাখা ভালো, তোমাদের অর্থাৎ যখন পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবা, অন্য বিষয় ঠিক কেমন হয় বা স্যাররা কেমন করবেন সেটা স্যারদের ডিসিশন। আর আমাদের জীববিজ্ঞান বিভাগের ডিসিশন যেটা, আমরা প্রতিটা পরীক্ষায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে তোমাদের প্রশ্নপত্রে থাকে। আমরা 2 পত্র মিলে তারপর তোমাদের প্রশ্ন করি। তো তাহলে আমি প্রথম পত্রের কথা বলবো না, সেটা প্রথম পত্রের স্যারই বলবেন। দ্বিতীয় পত্রের যে যে অধ্যায়গুলো তোমার যে যে পরীক্ষাতে থাকবে আমি সেটার একটা রূপরেখা তোমাদের সামনে এখন উপস্থাপন করব। সাধারণত আমরা একাদশ শ্রেণীতে মোট 3টে পরীক্ষা নিয়ে থাকি। প্রথম পরীক্ষাটা প্রথম সেমিস্টার পরীক্ষা, তারপরে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, তারপর হচ্ছে একাদশ শ্রেণীর অর্থাৎ বার্ষিক পরীক্ষা বা সমাপনী পরীক্ষা যেভাবে বলো। তাহলে আমরা যদি সেভাবে পরীক্ষা নেই, আমার প্রথম পরীক্ষা দ্যাট ইজ প্রথম সাময়িক বা প্রথম সেমিস্টার পরীক্ষা যেটা হবে সেটা মাত্র 2টো অধ্যায় নিয়ে আমরা পরীক্ষা নেব। অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে তোমার সিলেবাসে থাকবে প্রথম পরীক্ষাটার জন্য 2টো অধ্যায়। সেই 2টো অধ্যায় কি? প্রথম অধ্যায়টা অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই অধ্যায়টা পুরো থাকবে, এবং দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। তুমি যদি এই 2টো অধ্যায় পড়া তাহলে তোমার অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষার ব্যাপারে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বিষয়ে আর চিন্তা করার কিছু নেই। আমরা এবার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কথা বলি। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় আমরা যে কাজটা করব সেটা হলো প্রথম সেমিস্টার পরীক্ষায় নেওয়া অর্থাৎ চ্যাপ্টার 2টো বাদ রেখে আরো 2টো নতুন চ্যাপ্টার আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সেই 2টো চ্যাপ্টার হচ্ছে অর্থাৎ তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, মানে মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ এবং মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। এইগুলো আমার 2টো পরীক্ষা, প্রথম পরীক্ষা এবং অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। রইল বাকি কি? আমার রইল বাকি অর্থাৎ প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা। তো সেখানে আমরা যে কাজটা করব, আমরা শুরু করেছিলাম প্রথম অধ্যায় থেকে। তো আমরা এর আগের পরীক্ষায় আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ করেছি। আর এক্ষেত্রে আমরা যেটা করব, ওই 4টা চ্যাপ্টার তো থাকবেই, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে চতুর্থ অধ্যায় থাকবেই, সাথে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস যেটা কিনা প্রথম অধ্যায়, সেখান থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় মানব শারীরতত্ত্ব, বর্জ্য ও নিষ্কাশন এ পর্যন্ত যে 6টি অধ্যায় আছে তার পুরোটার উপরেই আমরা বার্ষিক পরীক্ষাটা নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদেরকে আমি অভ্যন্তরীণ পরীক্ষার বিষয়ে বলেছি। এবার আমরা আস্তে আস্তে একটু পড়াশোনার দিকে চলে যাই। খেয়াল করে দেখো, আমি আগে যেমন মানে তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। তো আজকে কিন্তু আমরা গভীর কোনো আলোচনায় যাব না। আমরা যেহেতু জীববিজ্ঞানের ছাত্র, আমাদের বেসিক কিছু জিনিস জানা খুব দরকার। প্রথম প্রশ্নটাই হচ্ছে, তাহলে জীববিজ্ঞান কি? এই জিনিসটা যদি আমরা না জানি আমাদের সাবজেক্টে ঢোকাই হবে না। তাহলে
জীববিজ্ঞান বিষয়ে একটুখানি বলছি, একটু খেয়াল করে দেখো। জীববিজ্ঞান শব্দটি এসেছে ইংরেজিতে, যেটাকে আমরা বায়োলজি বলি, এই ইংরেজি বায়োলজি শব্দ থেকে। আবার বায়োলজি কথাটা যদি বলি, বায়োলজি শব্দটা কিন্তু সৃষ্টি হয়েছে দুটো গ্রিক শব্দ, একটার নাম হচ্ছে বায়োস আর একটার নাম হচ্ছে লগোস। বায়োস মানে হচ্ছে জীবন আর লগোস মানে হচ্ছে জ্ঞান। তো এই দুটো শব্দ যখন সংযুক্ত হলো, অর্থাৎ বায়োস এবং লগোস, তখন হলো বায়োলজি, আর তার বাংলা আমরা করেছি জীববিজ্ঞান। এখন আমাকে যদি বলতে বলা হয় জীববিজ্ঞান কি, তাহলে আমি কি বলবো? আসলে জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানেরই একটা শাখা, যেখানে আমরা যদি একটু পড়াশোনা করি, মানে অধ্যয়ন করি, তাহলে আমরা জীবের আকৃতি, প্রকৃতি, গঠন এবং তাদের যে বৈচিত্র্যময় জীবনযাত্রার প্রণালী, সে সম্পর্কে আমরা বিশদভাবে বা বিস্তারিতভাবে জানতে পারি। একদম সিম্পলি বললে এই কথাটাই বলা যায়। বিজ্ঞানী যা ব্যাপটিস্ট দ্য ওয়ারমার্ক এবং ট্র্যাভিলেনাস পৃথকভাবে এই শব্দটি, অর্থাৎ এই বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেন। 1801 সালের শুরু হতে এই বায়োলজি শব্দটি আমরা বিভিন্ন, অর্থাৎ শিক্ষা পুস্তক বা মাধ্যমে দেখে আসছি। তার মানে 1801 সাল থেকেই বায়োলজি শব্দের ব্যবহার শুরু হয়েছে। আমি জীববিজ্ঞান কি তোমাদের বললাম, কিন্তু তোমাদের অনুসন্ধিৎসু মন এটাও তো জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা জীববিজ্ঞান তো পরের কথা, তাহলে জীবটা কি? এই কথাটা মনে আসা খুবই স্বাভাবিক। আমি হয়তো সরাসরি জীবের কোনো সংজ্ঞা দেব না, তবে আমি যেটা করব সেটা হচ্ছে জীব কি এটা বলার আগে জীব কি কি করে, মানে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে জীব বলতে পারি, আমরা সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের খুব সহজে মনে থাকার জন্য আমি দুটো ইংরেজি শব্দের একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছি। এই শব্দ দুটোর প্রত্যেকটা অক্ষর থেকে আমি এক একটা শব্দ বা শব্দ সমষ্টি বের করব, সেই কথাগুলো থেকেই আমার জীব কি সেটা বেরিয়ে আসবে। আমার সেই কি ইংরেজি শব্দ দুটো হলো গ্রিন হোম, GREEN, গ্রিন বা EN গ্রিন, HOME হোম। আমি এই শব্দের বা শব্দ দুটোর প্রত্যেকটা অক্ষর থেকে তোমাদেরকে কিছু বলার চেষ্টা করব, এবং এই যে কিছু বলবো তার প্রত্যেকটার মধ্যে রয়েছে জীবের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো মনে থাকলে আমরা জীবকে সংজ্ঞায়িত করতে পারবো এবং জীব কি জিনিস সেটা বুঝবো। প্রথমে আসো, গ্রিনের জি, আমরা পর্দায় তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে গ্রো অ্যান্ড ডেভেলপ। গ্রো মানে কি? বৃদ্ধি পাওয়া, আর এখানে ডেভেলপমেন্ট মানেও হচ্ছে বৃদ্ধিকেই বোঝানো হচ্ছে। তাহলে যারা জীব তাদের বৃদ্ধি হবে। তারপর আসো আর এ আমি লিখেছি রিপ্রোডিউস। রিপ্রোডিউস মানে অর্থাৎ এরা প্রজনন করতে পারে। তারপরে ইতে লিখেছি নিড এনার্জি, এদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়। তারপরে আরেকটা এটা হচ্ছে এক্সক্রিট ওয়াস্ট। এক্সক্রিশন মানে রেচন, এরা রেচন বর্জ্য ত্যাগ করে। তারপরে আছে এন, এরা কি করে? নাউরিশ দ্যামসেলস, তাদের নিজেদেরকে অর্থাৎ পুষ্টির দ্বারা পুষ্ট করে। এবার আসো গ্রিন শেষ, হোম। হোমের এইচে আছে শো হোমিওস্ট্যাটিস। হোমিওস্ট্যাটিসটা হচ্ছে একটা ব্যবস্থা। এই ব্যবস্থায় যেটা করা হয়, আমাদের দেহে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ বা পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো অর্থাৎ মেকআপ করেও দেহটাকে স্বাভাবিক রাখতে পারা, এটা এই হোমিওস্ট্যাটিস ব্যবস্থা জীবের মধ্যেই আছে। চেঞ্জটা হলেও সে নিজেকে মানিয়ে নিতে পারে। যেমন আমরা আমাদের দেহের তাপমাত্রার কথা বলতে পারি। তবে এবার আসো ও, হোমের ও, শো অর্ডার অ্যান্ড অর্গানাইজেশন। প্রাণীরা তোমরা দেখবা অনেকেই তাদের দল বা গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করে। মানুষের কথা বাদে দিলাম, তোমরা দেখেছো পিঁপড়া দলে দলে বাস করে, তো তাহলে তারা সংগঠন তৈরি করতে পারে। আর কি করে? নড়াচড়া করতে পারে। অর্থাৎ যারা জীব তারা, স্পেশালি প্রাণী হলে তো কথাই নেই। আর কি করে? ইভলভ,
অর্থাৎ তারা বিবর্তনে বিবর্তিত হতে পারে। এই বৈশিষ্ট্যগুলো যাদের আছে তারাই হচ্ছে আসলে জীব। শিক্ষার্থীবৃন্দ, আমি আগে যেমনটি বলেছিলাম বায়োলজি বা জীববিজ্ঞান এটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে। এরই মধ্যে গত 100-200 বছরে এটার অনেক উন্নতি সাধন হয়েছে। আমরা জীববিজ্ঞান শব্দটি মোটা দাগে বলেছি, এটাকে দুটো ভাগে ভাগ করব। এর প্রথম ভাগটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং পরের ভাগটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। আমরা এবার এই যে প্রাণী বিজ্ঞান বললাম, এখন এখানেও জীবের মতো আমার একটু জানতে ইচ্ছে করছে, তাহলে প্রাণী কারা, প্রাণীর বৈশিষ্ট্যটা কি? দেখো, আধুনিক প্রাণী বিজ্ঞান যে কথাটা বলে, যারাই প্রাণী হবে তারা হবে বহুকোষী এবং একই সাথে ইউক্যারিওটিক জীব। তোমরা নবম দশম শ্রেণী থেকেই বা এর আগেও হয়তো জেনেছ, যারা প্রকৃত কোষী তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক। এদের পুষ্টিটা হচ্ছে হলোজয়ী। হলোস মানে সম্পূর্ণ, জুন মানে প্রাণী। তো যাই হোক, এরা সহজ কথা যদি আমি বলি, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। খাবার তৈরির জন্য প্রাণীরা অন্যের উপর নির্ভরশীল। তারপর দেখো, তোমরা যখনই নিচের ক্লাসগুলোতে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য পড়েছ, সেখানে নিশ্চয়ই একটা জিনিস জেনেছ, প্রাণীর কোষে একটা বিশেষ জিনিস থাকে যেটা উদ্ভিদের কোষে থাকে না। সেই জিনিসটাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল থাকে, এবং যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে কোষ প্রাচীর। আর কি থাকে না? আর থাকে না প্রাণীর কোষে প্লাস্টিড। অর্থাৎ প্রাণী সেই হবে যা সেন্ট্রিওল আছে অথচ প্লাস্টিড এবং কোষ প্রাচীর নেই। স্বাভাবিকভাবেই এর জন্ম হবে, বৃদ্ধি হবে, প্রজনন হবে, মৃত্যু হবে ইত্যাদি। এই কতটা ধাপের মাধ্যমে সেটা জীবনচক্র সম্পন্ন করবে। আর সেই সাথে সাথে যখন সে তার জীবনকাল চালাবে, তখন তার দেহে পরিপাক, শ্বসন, রেচন ইত্যাদি জাতীয় যে সমস্ত জৈবনিক বা জৈব রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়া যাই বলো, এই জিনিসগুলো সংগঠিত হবে। তো যার দেহে এগুলো হয় তাকে আমরা বলতে পারি প্রাণী। এবার আসো, তাহলে আমি যে জিনিসটা পড়াবো মূলত জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণী বিজ্ঞান। তো প্রাণী বিজ্ঞানটাকে আমরা প্রাণী চিনে ফেললাম, এবার আসো আমরা প্রাণী বিজ্ঞান নিয়ে বলবো। তো প্রাণী বিজ্ঞান নিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, যে শাস্ত্র অধ্যয়ন করলে প্রাণীর যাবতীয় তথ্য অর্থাৎ কিনা জীবন বৃত্তান্ত, শারীরবিদ্যা, গঠন, বিস্তৃতি ইত্যাদি বিভিন্ন কিছু সম্পর্কে আমরা জানতে পারি, সেটাকে আমরা বলবো প্রাণী বিজ্ঞান। এখন প্রাণী বিজ্ঞান ইংরেজিতে হচ্ছে জুওলজি। এখানে ওই একইভাবে বায়োলজির মতনই জুন প্রাণী প্লাস লগোস জ্ঞান, দুটো শব্দ মিলে হয়েছে জুওলজি। তো অর্থাৎ প্রাণী সংক্রান্ত বিজ্ঞান বিদ্যা যাই বলা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং আজকের ক্লাসের এবং সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আমরা বলি, আমি আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি আমার ছাত্রছাত্রীদের, তোমাদের যদি সরাসরি ক্লাস হতো তাহলে হয়তো বোর্ডে নিয়ে প্র্যাকটিস করানোর সুযোগ পেতাম, এবং প্রতি বছরই আমি তাই করি। আমি প্রাণী বিজ্ঞান পড়াই, কিন্তু দেখা যায় যারা খুব ভালো রেজাল্টও করে এসেছো তোমরা, তোমাদের মধ্যে অনেকেই প্রাণী বানানটা লিখতে ভুল করে। তাহলে আমরা আজকের এই উদ্বোধনী ক্লাসে অন্তত প্রাণী বানানটা সঠিকভাবে শিখে নেব। তোমরা একটু খেয়াল করো, যদি আমি শুধু প্রাণী শব্দটা লিখি তাহলে আমি লিখবো পরফলা আকার মধ্যাহ্ন দীর্ঘ ইকার। একটু মনে রাখবা, এর কারণটা হচ্ছে এটা বিশেষ্য হিসাবে যখন ব্যবহৃত হবে, যখন প্রাণীর সাথে আর কোনো কিছু থাকবে না, শুধু প্রাণী লিখবো। উদাহরণ হিসাবে বলি, আমরা যখন লিখবো বাঘ একটি হিংস্র প্রাণী, তাহলে প্রাণীর শব্দের সাথে আর কোনো কিছু নাই, এক্ষেত্রে প্রাণী বানান হবে পরফলা আকার মধ্যাহ্ন দীর্ঘ ইকার। আর যদি আমি প্রাণী বিজ্ঞান, প্রাণীবিদ্যা ইত্যাদি কথা লিখি, তখন সেক্ষেত্রে আমাদের প্রাণী বানানে প্রাণীটা হবে মধ্যাহ্ন হ্রস্ব ইকার, যেমন সেটা হবে তখন বিশেষণ। তো উদাহরণ আমি বলবো, আমি প্রাণী বিজ্ঞান পড়ি। তোমরা দেখেছো প্রাণী শব্দের সাথে বিজ্ঞান একটা শব্দ আছে, আর সে কারণেই এটা হ্রস্ব ইকার দিয়ে শুরু হয়েছে। আশা করি তোমরা চিরদিনের জন্য জিনিসটা মনে রাখবে এবং কখনোই ভুল করবে না, কারণ নিজের সাবজেক্টের বানানটাই যদি আমরা ভুল করে লিখি তাহলে এটা আমাদের জন্য খুবই লজ্জার হবে। প্রিয় শিক্ষার্থী, আগে বলেছি আমি তোমাদের সর্বোচ্চ 1 মিনিট থেকে 1.5 মিনিট আমার নিজের কিছু কথা বলবো। আজকের এটা কোনো ক্লাস না, আমার ভবিষ্যতের ক্লাসগুলো আমি এভাবেই নেব। তোমাদের যাদের অর্থাৎ বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অথবা ল্যাপটপ আছে অথবা ইন্টারনেট কানেকশন আছে, তো যাদের ইউটিউব দেখার সুযোগ আছে, তোমরা আমার সব ক্লাসগুলো
অর্থাৎ ইউটিউবে ইউনিক সঞ্জয় নামে আমার একটা এই পড়াশোনা সংক্রান্তই চ্যানেল আছে, যাতে শুধুমাত্র তোমাদের পাঠ বিষয়ক ভিডিওই থাকবে, তোমরা এগুলা দেখতে পাবা। তোমরা যদি এটা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা অটোমেটিক্যালি আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের অনুরোধের প্রেক্ষিতে অথবা ক্লাস দেব, তোমরা অটোমেটিক্যালি সেটা জেনে যাবা। তো আশা করি এই কাজটা তোমরা করে রাখবা। আমার দ্বিতীয় কথাটা বলি। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি যতদূর জানি এই মুহূর্তে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা এবং আমাদের বর্তমান সভাপতি সাহেব উনি সস্ত্রীক গুরুতর অসুস্থ। তো আমার একটা তোমাদের প্রতি নিবেদন থাকবে, তোমরা সবাই যার যার ধর্মমতে সৃষ্টিকর্তার কাছে ওনার জন্য দোয়া বা আশীর্বাদ করবে যেন তিনি খুব দ্রুত সুস্থ হন। আমার তৃতীয় এবং সর্বশেষ কথা, তোমরা পর্দা দেখতে পাচ্ছ বিড়ি, সিগারেট, ইনজেকশন, ট্যাবলেট। তো কিছুটা অনুমান করতে পারছো জিনিসগুলো কি? এই সব জিনিসগুলো হচ্ছে ক্ষতিকর, অর্থাৎ কিনা মাদক। তো আমরা একটা কাজ করব, আজকে যেহেতু আমার একদম নির্ধারিত কোনো বিষয়ভিত্তিক ক্লাস না, সে কারণে কথাগুলো বলছি। আমরা বর্তমানে যদি কারো ন্যূনতম সংশ্লিষ্টতা থাকে, আমরা আজকের এই মুহূর্ত থেকে তার থেকে দূরে সরে আসবো। আমরা মাদকের ধারে কাছেও যাব না। আর আমাদের একটাই স্লোগান হবে, মাদককে না বলো। তোমরা এমন কারোর সাথে বন্ধুত্ব করবে না, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে কোনো না কোনোভাবে মাদক বা মাদক সংশ্লিষ্ট। বরং কেউ বিপদে গেলে তাকে বুঝিয়ে সুঝিয়ে অথবা যেভাবে পারো ফিরে আনার চেষ্টা করবে। আমার আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সবাই সুখে থাকো, ভালো থাকো। দেখা হবে আগামী কোনো ক্লাসে। তবে অবশ্য সেদিন একদম খাতা কলম বই নিয়ে রেডি থাকতে হবে। সেদিন আর এত অর্থাৎ জারি জুরি কথা বলার সুযোগ থাকবে না। সে পর্যন্ত তোমাদের সবার মঙ্গল কামনা করি, তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধৈর্য ধরে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।